হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে কিভাবে আপনি ইভেন্টের মাধ্যমে মার্কেটিং করবেন। এখন বর্তমানে কমেন্ট মার্কেটিং এবং পোস্ট মার্কেটিং করা যাচ্ছে না বলে চলে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইভেন্টের মাধ্যমে আপনি আপনার সিপি অফারগুলো প্রমোট করবেন। সো ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওতে আপনি পারফেক্ট একটা গাইডলাইন পাবেন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। প্রথমত হচ্ছে যে আমি এখানে দুইটা ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি। একটা এখানে দেখতে পাচ্ছেন এবং আরেকটা হচ্ছে যে আমার এইখানে। তো এখানে আমি কিছু গ্রুপ আগে থেকে মূলত হচ্ছে যে আমি ওপেন করে নিয়েছি, মূলত ভিডিওটা শর্ট করার জন্য এবং বোঝানোর সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন কোন রিলেটেড কিওয়ার্ড আমি লিখে মূলত গ্রুপগুলো সার্চ করছি। তো এখানে আমি সার্চ করেছি লো রেন্ট অ্যাপার্টমেন্ট, এই রিলেটেড হচ্ছে তো আমি এখানে গ্রুপগুলো খুঁজেছি এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু গ্রুপে ইভেন্ট আপকামিং একটা দেখতে পাচ্ছেন এখানে, এবং আরও রয়েছে এখানে কিছু কিছু গ্রুপে তো ইভেন্ট নেই বললে চলে। তো এই সকল গ্রুপে আপনি কিভাবে মূলত হচ্ছে যে আপনার সিপি অফারের জন্য আপনি এখানে ইভেন্টটা তৈরি করবেন সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে হচ্ছে যে আমি আমার একটি টেক্সট ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইউজ পরিমাণ কিছু টেক্সট রয়েছে। তো এই সকল টেক্সটের মাধ্যমে মূলত এখন আমি একটি ইভেন্ট লাইভে দেখাবো করে, এবং সেইটা হচ্ছে আমি আরেকটা আইডি দিয়ে দেখাবো যে আসলে সেটা হচ্ছে যে অরিজিনালি দেখা যাচ্ছে কিনা। আমি শেষের গ্রুপ থেকে শুরু করি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি আমি কোন রিলেটেড গ্রুপগুলোতে কিন্তু আমি ইভেন্টটা তৈরি করব। লো রেন্ট অ্যাপার্টমেন্ট, এখান থেকে কিছু গ্রুপ আমি খুঁজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। আর গ্রুপ খোঁজার ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করতে পারেন, যে কোনো 2 থেকে 4টা গ্রুপ ওপেন করার পর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন মেনু। জাস্ট এখানে একটা ক্লিক করলে কি হবে, এখানে রিলেটেড কিছু গ্রুপ আপনাকে অটোমেটিক্যালি ভাবে সাজেশন করবে, দেন সেই সকল গ্রুপ থেকে আপনি নিয়ে মার্কেটিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা পেন্ডিং পোস্ট পেন্ডিং রয়েছে, কিন্তু পেন্ডিং থাকা অবস্থায়ও আপনি জানেন আমি জানি যে শুধুমাত্র পেন্ডিং থাকলে যে আমি ব্যতীত ছাড়া এই পোস্টটা আর কেউ দেখতে পারবে না, এটা সম্পূর্ণ পেন্ডিং চলে যাবে। কিন্তু আমি এখন দেখাবো এই পেন্ডিং থাকা অবস্থায়ও আমি কিভাবে একটা ইভেন্ট তৈরি করি এবং সেটা অন্য একটা আইডি দিয়ে দেখা যাবে সেটা লাইভ। তো আমি ইভেন্টটা তৈরি করার জন্য জাস্ট এখান থেকে ইভেন্টটা এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি ক্রিয়েট ইভেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইভেন্ট নাম। ইভেন্টের নাম হিসেবে আমরা এখান থেকে ব্যবহার করব, আমরা যেহেতু হচ্ছে ওয়ালমার্টের একটা অফার আমরা এখানে প্রমোট করব ফার্স্ট টাইম। তো ওয়ালমার্টের অফারটা প্রমোট করার জন্য আমি এখান থেকে হচ্ছে যে এই যে এখান থেকে এতটুকু এই টাইটেলটা আমি কপি করলাম। এখানে আমি হচ্ছে যে ইভেন্টের নামটা বসাই দিলাম, এবং এই ইভেন্টটা কত তারিখ থেকে স্টার্ট হবে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। 1 আগস্ট থেকে মূলত এটা শুরু হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুইটা, একটা আছে ইন পার্সন আর একটা আছে ভার্চুয়াল। তো আমি যদি ইন পার্সনে ক্লিক করি তাহলে এখানে আমাকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি ইউএসএ গ্রুপেই মূলত হচ্ছে যে এটা আমি মার্কেটিংটা করছি, ইভেন্টটা তৈরি করছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে ভার্চুয়াল এটা সিলেক্ট করবো। দেন এখান থেকে এক্সটার্নাল লিঙ্ক জাস্ট এখানে একটা ক্লিক করে আমি আমার যে ল্যান্ডিং পেজটা আছে না জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর জাস্ট এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে আমি হচ্ছে যে আমার গ্রুপের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে আমি এখানে লিঙ্কটা বসিয়ে দিলাম। এরপর এখান থেকে মূলত আমাকে যেটা করতে হবে দেখেন, এখানে একটা অপশন আছে, যদি এটা আপনি অন করে দেন তাহলে এটা কি হবে যে এই গ্রুপে যতটি মেম্বার আছে প্রত্যেকের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। দেন এটা আমি এখান থেকে অন করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমার এখানে ছোট্ট একটা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন হিসেবে আমি এখান থেকে এই ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারি, অথবা এখানে আমার আরও কিছু ডেসক্রিপশন আছে, এই যে আমি এইগুলো ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে যে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে ব্যবহার করব। দেন এখান থেকে সিলেক্ট করে আমি এটা কপি করলাম। কপি করার পর জাস্ট আমি এখানে একটা পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে হচ্ছে যে আমি কি করব, ক্রিয়েট ইভেন্ট জাস্ট এইখানে একটা ক্লিক করব। আর এখানে কিন্তু হচ্ছে যে আপনি আপনার চাইলে ওয়ালমার্টের বা যেই নিশ রিলেটেড মূলত নিয়ে আপনি ইভেন্টটা তৈরি করবেন সেটার জন্য আপনি চাইলে এখানে ব্যাক কভারটা দিতে পারেন। তো আমি এখানে ব্যাক কভারটা দিচ্ছি না। তো এখন এটা দেখেন জাস্ট এই যে ক্রিয়েট ইউর ইভেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, অলরেডি আমার ইভেন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে যে এই গ্রুপটাতে মূলত আমি ইভেন্টটা তৈরি করেছি সেই গ্রুপটা আমি অন্য একটা আইডি দিয়ে ভিজিট করব। তো ভিজিট করার জন্য আমি এখান থেকে গ্রুপের লিঙ্কটা কপি করব। তো ওকে, এই যে জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম, দেন এইখান থেকে কপি করব। কপিটা করার পর এখান থেকে হচ্ছে যে এই যে এখান থেকে পেস্ট করে এই যে এন্টার দিব।
এখন দেখব যে আমার ওই যে টাইটেলটা দিয়ে আমি ইভেন্টটা দিয়েছি সেটা দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন, দেখা যাচ্ছে। আমি কিন্তু অলরেডি একটা আইডি দিয়ে ইভেন্টটা ক্রিয়েট করেছি, বাট এইখানে দেখাচ্ছে পেন্ডিং। কিন্তু এই পেন্ডিং দেখে ভাবছেন অনেকেই যে আমার এটা হয়তো আর কেউ দেখতে পাবে না, কিন্তু এটা ভুল। এটা হচ্ছে সবাই দেখতে পাবে, বাট এখন কেউ মূলত হচ্ছে যে ইভেন্ট তৈরি করে কাজ কেউ করে না। আর এটা ফেসবুকে একটা সমস্যা। তো এই সমস্যার ভিতর দিয়ে কিন্তু আপনি মূলত চাইলে আপনার কাজগুলো চালিয়ে যেতে পারেন। তো এখন আমি যদি দেখেন, এই যে এই ইভেন্ট আমি তৈরি করেছি অ্যামাজন ফ্রি গিফট কার্ড দিয়ে। যেহেতু আমার টাইটেলটা একটু ভুল হয়েছে, অ্যামাজন দিয়েছি আমি, এখানে দেওয়ার দরকার ছিল ওয়ালমার্ট, যেহেতু আমি এটা ওয়ালমার্ট দিয়ে প্রমোট করছি। তো জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখান থেকে ইন্টারেস্ট এখান থেকে দিয়ে দিলাম যে ইন্টারেস্ট। ওকে। তো এরপর হচ্ছে আমি এখান থেকে জাস্ট এই যে লিঙ্কে ক্লিক করলে আমার দেখেন ল্যান্ডিং পেজ আমি চলে আসতেছি। আমি যে ল্যান্ডিং পেজটা দিয়ে মূলত আমি এখানে ইভেন্টটা ক্রিয়েট করছি। আমি কিন্তু অলরেডি এখানে চলে এসেছি। তো দেখতে পেলেন তাহলে আমি আবার এখানে চলে আসলাম। তো এখানে আসার পরে আমি একটু রিলোড দিচ্ছি, একটু ওয়েট। এই যে আমি এখানে আমার এটা রিলোড দিয়ে দিচ্ছি। দেখেন রিলোড দেওয়ার পর আমি যখন ওইটাতে আমি ইন্টারেস্ট সিলেক্ট করে দিয়েছি, তখন এখানে দেখেন এখানে আছে, প্রথমে এখানে ছিল 1, এখন আছে কিন্তু 2। তো তাহলে এখন আপনি বুঝতে পারছেন যে আসলে এখানে ইভেন্ট মার্কেটিং করলে আপনার কাজটা সাকসেসফুল ভাবে হবে। তো এখানে কিন্তু আরো অসংখ্য ধরনের হচ্ছে যে ইভেন্টের কিছু গ্রুপ আছে, সেসব গ্রুপে চাইলে আমরা হচ্ছে যে মার্কেটিংটা করতে পারি। প্রত্যেকের কাছে মূলত নোটিফিকেশন যাবে, আমরা যে নোটিফিকেশনটা এখান থেকে অন করে দিচ্ছি, যে মূলত প্রত্যেকের কাছে আমরা যখন ইভেন্টটা ক্রিয়েট করছি সবার কাছে নোটিফিকেশনটা যাবে। তো এখন হচ্ছে আমরা আরেকটা গ্রুপে মূলত হচ্ছে আমরা এখানে ইভেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে যে এখানে এই একটা গ্রুপ ওপেন করা আছে, দেখতে পাচ্ছেন এই যে একটা গ্রুপটার নাম হচ্ছে নিউ ইয়র্ক সিটি অ্যাপার্টমেন্ট। তো এটাতে দেখেন অলরেডি একটা আপকামিং ইভেন্ট চলতেছে। তো আমরা হচ্ছে আবার এখান থেকে ইভেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ইভেন্ট, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে আমরা যেটা করব, এই যে এইখান থেকে এই যে এইটাকে কপি করব। ওকে, কপি করার পর ইভেন্ট নাম এখানে দিলাম, এখান থেকে ওয়ালমার্টটা সিলেক্ট করলাম। দেন এরপর হচ্ছে এখান থেকে ভার্চুয়াল, এখান থেকে লিঙ্কটা আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা এটাকে কপি করব। এই যে কপি লিঙ্ক, এরপর এখানে এসে পেস্ট। দেন এখানে এসে আবার হচ্ছে আমি এখান থেকে এই লিঙ্কটা সম্পূর্ণ কপি করব। আগে এটা অন করে দিব যাতে এই ইভেন্টটা প্রত্যেকের কাছে নোটিফিকেশন যায়। দেন আমার টেক্সট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর জাস্ট এখান থেকে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব। ওকে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আমার এই ইভেন্টটা ক্রিয়েটেড সাকসেসফুল ভাবে হয়ে যাবে। দেন এইটা হচ্ছে আমি আবার লাইভে দেখাবো, যে আর একটা আমি আইডি দিয়ে ভিজিট করে দেখাবো। জাস্ট একটু ওয়েট, এখান থেকে এটা কপি করলাম। কপি করে এই আইডি থেকে আমি এটা ভিজিট করছি। দেখেন এটা কিন্তু আরেকটা আইডি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু। তো এইবার একটু এখানে আসি, দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি যে ইভেন্টটা দিয়েছি সেটা কিন্তু এখানে চলতেছে অলরেডি। জাস্ট এখানে ইন্টারেস্টে ক্লিক করে দেব। এখানে সব যদি রিলোড দিই তাহলে দেখতে পারবেন এই যে এখন এখানে আছে 2টা। তো এইভাবে যদি আমরা ইভেন্টটা তৈরি করতে পারি, এভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের কোনো কিছু লাগবে না, ওই কমেন্ট মার্কেটিং করা লাগবে না। এইভাবে কাজ করলে যথেষ্ট। আবারও বলে দিচ্ছি আমি কোন কিওয়ার্ড লিখে সার্চ করেছি, এটাও কিন্তু আমি লাইভ দেখাচ্ছি। প্লাস একটা আইডি দিয়ে পোস্ট করে আরেকটা আইডি দিয়ে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি যে আসলে ইভেন্টটা সাকসেসফুলভাবে রান হচ্ছে কি না। তো আশা করি এই ভিডিওতে আপনি পারফেক্ট একটা সলিউশন পেয়েছেন যে কিভাবে ইভেন্টের মাধ্যমে এখন বর্তমানে আপনি আপনার সিপি অফারগুলো নিয়ে মার্কেটিং করবেন। পরবর্তীতে আরও কিছু ভিডিও সামনে আসতেছে। তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সামনে আরও অনেক ভালো ভালো কিছু ভিডিও, এবং আমার চ্যানেলে সিপিএ মার্কেটিং নিয়ে আরও অনেক বিস্তারিত ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই সকল ভিডিও দেখে আপনি অনেক কাজগুলো শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সমাপ্তি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।